হ্যালো বন্ধুরা, এটা একটা মেশিন রয়েছে, কে কে চিনো অবশ্যই জানাবে, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এবং যারা চিনো না, নতুন রয়েছে প্লাম্বিংয়ের কাজে, তাদের বলে দিচ্ছি, এটা একটা টেস্টিং মেশিন রয়েছে। এটার কাজটা কি, যখন কোনো পাইপ আমাদের ওয়ারিং করা হবে, তো এটা টেস্ট করার জন্য লিকেজ হয় কি না হয়, এটা টেস্ট করার জন্য আমাদের মেশিন দিয়ে পাম্প করে টেস্ট করা হয়, এটা জল দিয়ে। এটা কাটা আছে, কাটা শো করে। তো এই মেশিনটা আমার কিছুদিন থেকে ইউজ করা হয় না, যেহেতু আমার দুটো মেশিন রয়েছে, মেশিনটা ইউজ করা হয়। এই মেশিনটার প্রবলেম হয়েছে, এই একটা চেক ভাল্ব আর এইখানে একটা চেক ভাল্ব রয়েছে, চলো তোমার দেখানোর চেষ্টা করবো। এখানে চেক ভাল্ব রয়েছে, এখানে চেক ভাল্ব রয়েছে, চেক ভাল্বগুলো কেটে গিয়েছে। তো সেই জন্য আমি একটা নতুন চেক ভাল্ব নিয়ে এসেছি, 1/2 ইঞ্চি চেক ভাল্ব। এই চেক ভাল্বটি আমি এই জায়গাটা ফিটিং করে দেবো, চলো তোমার দেখানোর চেষ্টা করবো। তো এই পাইপটা আমাদের বড় হয়ে গিয়েছে, যেহেতু আগে চেক ভাল্বটা এখানে ফিটিং ছিল, এখন চেক ভাল্বটা লং দেওয়া হবে, এই জন্য এটা জায়গাটা পাইপটা বড় হয়ে গেছে, চেক ভাল্বটা নিচে ঢুকে গিয়েছে। তো এই পাইপটা কাটবো, পাইপটা কেটে ডাই দিয়ে থ্রেড করে এটা ফিটিং করে দেবো। এবং তোমাদের বাড়িতে এরকম টেস্টিং মেশিন থাকে, হাইড্রোলিক টেস্টিং মেশিন, অবশ্যই এরকম করে ঠিক করতে পারো, ঠিক হয়ে যাবে। চলো তোমাদের কাজটা করে কমপ্লিট দেখাবো। নাটগুলো আগে লুজ দিয়ে নিয়ে নিয়েছিলাম, এটা খুলে নেবো এখন। খুলে নিয়েছি, এখন এই পাইপটাকে কাটবো আমাদের গ্যান্ডিং মেশিনের সাহায্যে। এই পাইপটা খুলে কেটে নিয়ে ডাই দিয়ে সেট করে নিয়েছি, এখন এটা ফিটিং করবো। এখন এটা ফিটিং করে দেবো। ফিটিং হয়ে গেছে, এখন এখানে সেটিং করব। এখন দেখো চেক ভাল্বটা কতটা উপরে আছে, অনেকটা উপরে আছে, নিচে দেখানোর চেষ্টা করবো। এই চেক ভাল্বটা আগে নিচে লেগেছিল, এখন উপরে উঠে গেছে। তো এখন বল্টুগুলো এক এক করে ফিটিং করে দেবো।
চলো এখন বাইরে গিয়ে দেখবো জল দিয়ে জল বেরোয় কিনা এখান দিয়ে, টেস্ট করে তোমায় দেখাবো। এই কাজটি করলাম যে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক করবে। এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আবার আপনারা পাবেন।